ডক্টর ইউনূসের রোশানলে পড়ে এবং ডক্টর ইউনূস সরকারের মব পলিটিক্স, মব যে শক্তি, মব শক্তির মধ্যে পড়ে এবং তাদের উচ্ছৃঙ্খল সংবাদ মাধ্যম, গণমাধ্যম, তাদের অনুগত গণমাধ্যম এবং তাদের সেই ইনকেলাব মঞ্চ, তাদের সেই সার্জিস, হাসনাত, তার এনসিপি গং, এইসবের রোশানলে পড়ে সাংবাদিক আনিস আলমগীর শুধু কথা বলার জন্য তিনি জেলে গিয়েছেন। নিঃসন্দেহে এটা আর বলার অপেক্ষা রাখে না। এবং এই সাংবাদিককে এত বেশি নেকেটলি, এত বেশি নোংরাভাবে জেলে দিয়েছে সেটা আমি আর উত্থাপন করতে চাই না। একটা অখ্যাত একটা সংস্থা, এই জুলাই সিল থাকলেই হলো সাথে, ওইটা দিয়ে একটা মামলা করিয়ে ঘন্টার পর ঘন্টা ডিবি অফিসে বসে রেখে সেই আওয়ামী লীগের এইসব কাণ্ডের বিরুদ্ধে কিন্তু ইউনূস সরকার, এই বেহায়া সরকার কথা বলতো। আর সেই বেহায়াপনাগুলো তার চূড়ান্ত, আওয়ামী লীগের চেয়ে কয়েক গুণ ডবল বেহায়াপনা দেখিয়ে দিয়ে গেছে। এই লোকটাকে জেলে পাঠিয়েছে। জেলে পাঠিয়ে ক্ষান্ত হয়নি। এই একটা মামলায় যখন জামিন হওয়ার মুখে, তখন তাকে আবার দুর্নীতি দমন কমিশনে 3 কোটি টাকা অনিয়মের আজাইরা উসিলা দিয়ে, যখন তারা শত শত কোটি টাকা লোপাট করছে, জেলে দিয়েছে। এরপর বিএনপি সরকার ক্ষমতায় আসার পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে আনিস আলমগীর তিনি মুক্তির পথে। তার 2টা মামলারই জামিন হয়েছে। এর আগে একটি হয়েছে, আজ আরেকটি মামলায় জামিন হয়েছে। এবং আমাদের বিশ্বাস যে ইউনূস সরকার থাকলে তাকে হয়তো এখন আরও একটি মামলা দেওয়া, হয়তো আমরা দূর বুকে অপেক্ষা করতাম যে জেল গেটে আবার একটি কোনো অ্যারেস্ট দেখানো হচ্ছে কিনা। বিএনপি সরকারের মধ্যে দিয়ে অন্তত এই শঙ্কাটা নাই। কিন্তু একই সাথে কথা উঠেছে সেই যে ভুতুরে কাল্পনিক কিছু মামলা দিয়ে আরও যে সাংবাদিকদের, যে 4 জন আমাদের সামনের ছবি আছে, সাংবাদিক মোজাম্মেল বাবু, সাংবাদিক শ্যামল দত্ত, সাংবাদিক শাকিল আহমেদ, সাংবাদিক ফারজানা রূপা। আপনার অনেকের অপছন্দের পাত্র হতে পারে, আমি এটা স্বীকার করে নিই যে অনেকের বিভিন্ন কারণেই, আমি সাংবাদিক, আমার সমস্ত রিপোর্ট আপনার পছন্দ হবে, সমস্ত কথা, সমস্ত বিশ্লেষণ, সমস্ত ভিউজ আপনার পছন্দ হবে, এইটা কোনো পাগলেও মনে করে না। ফারজানা রূপারা তাদের কোনো রাজনৈতিক আদর্শে তারা যদি কোনো কিছু করে থাকে, সত্যিকার যদি কোনো অনিয়ম করে থাকে সুনির্দিষ্টভাবে, ইভেন এখন বিএনপি সরকার আসছে, বিএনপি সরকার যদি কোনো সুনির্দিষ্ট অনিয়মের জন্য মোজাম্মেল বাবু, ফারজানা রূপা, শাকিল আহমেদ বা শ্যামল দত্তের বিরুদ্ধে কোনো মামলা রুজু করে, আমাদের কিছু বলার থাকবে না সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে। কিন্তু ইউনূস সরকার বায়বীয় একেবারে আজগবি মামলায় তাদেরকে আজকে বছর পার হলো জেলে রেখেছে। তাই বোধহয় কথা উঠছে কারাবন্দী সাংবাদিকদের মুক্তি মিলবে কবে। বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া সেই প্রশ্ন তুলেছে। কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিজেএ বিএনপি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকারের সময় গ্রেফতার হওয়া সাংবাদিকদের মুক্তির জন্য। সংগঠনটি সম্প্রতি এক বিবৃতিতে বলেছে, মৌলিক অধিকার লঙ্ঘন করে হত্যা সহ বিভিন্ন ভুয়া অভিযোগে 1 বছরের বেশি সময় ধরে কারাগারে থাকা সাংবাদিকদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানাই। এর আগে সম্পাদক পরিষদ এবং বাংলাদেশ মানবাধিকার রক্ষাকারী 63 জন বিশিষ্ট ব্যক্তি সাংবাদিকদের নির্বিচারে আটক ও বিচার প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। 2024 সালের 5 আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর গ্রেফতার হয়ে দীর্ঘদিন বিনা বিচারে কারাগারে থাকা সাংবাদিকদের জামিন না হওয়ায় সাধারণ মানুষ, আইনজীবী, গণমাধ্যমের মহলে উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট আদালতগুলোতে সাংবাদিকদের জামিন আবেদন বারবার খারিজ করা হয়েছে। বিশেষ কিছু বলার নাই। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মনজির মোর্শেদ বাংলা ট্রিবিউনকে বলেন, অন্তর্বর্তী সরকার সাংবাদিকদের বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছে তা মিথ্যা। এসব মামলা থেকে দ্রুত মুক্তি পাওয়ার আইনি কাঠামো এখনও দেশের মধ্যে তৈরি হয়নি। এসব মামলা থেকে দ্রুত মুক্তি পাওয়ার আইনি কাঠামো এখনও দেশের মধ্যে থেকে তৈরি হয়নি। মানে এমন সব মিথ্যা মামলায় সাংবাদিকদের জড়ানো হয়েছে। আমি আবারও বলছি আপনাদের কাছে, আপনার অপছন্দের পাত্র ফারজানা রূপা, আপনার পছন্দের শাকিল আহমেদ, আপনি সুনির্দিষ্ট করে বলুন সে এই কাজটি করেছে, এই জায়গা থেকে সে অন্যায় করেছে, এই জায়গায় অপরাধ করেছে, আপনি সেই অপরাধে তাকে সাজা দেন। বাংলাদেশে হত্যার মতন মামলায় আপনি সাংবাদিকদের জেলে রেখেছেন, বাংলাদেশের মাথা হেট করেছেন। ইউনূস সরকারের লাজ শরম নাই, তার কোনো সমালোচনা গায়ে লাগে না বলে, সে শুধু অর্থের লোভে বিভোর ছিল বলে তার কাছে কোনো সমালোচনা গায়ে লাগেনি। বিএনপি সরকারের কাছে সেই সমালোচনা গায়ে লাগবে না? আমরা তো সেই প্রত্যাশা করি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।